তো গাইস আমি আজকে কি রান্না করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। চলুন, আমি জানি যে বেশিক্ষণ লং টাইম ভিডিও দেখলে সবারই কষ্ট লাগে, সবার হাত ব্যথা হয়ে যায় মোবাইল এইভাবে ধরে রাখতে। তো আমি আজকে বড় বড় চিংড়ি মাছ দিয়ে, তারপরে এই যে পালং শাক দিয়ে, আলু দিয়ে রান্না করব। তো আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করবো। এত বড় বড় চিংড়ি মাছ দিয়ে কেউ রান্না করছেন পালং শাক? আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমি বড় বড় চিংড়ি মাছ দিয়ে সবসময় পালং শাক রান্না করি। আর পালং শাক রান্না করে যদি আমি আদা রসুন না দিই, আমার কাছে একদম ভালো লাগে না। আপনাদের কাছে কেমন লাগে এটা কমেন্ট করে জানাবেন। সত্যি কথা বলছি গাইজ, এই যে আমি একদম 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিছি, তারপর বড় বড় চিংড়ি মাছ দিচ্ছি, পেঁয়াজ দিচ্ছি, তেল দিচ্ছি। তেল ছাড়া আমার চলেই না জীবন। তারপরে যে লবণ দিয়ে দিব, স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। আপনাদের স্বাদ মতন দিয়ে দিবেন। আমি একদম বেশি করে লবণ দিচ্ছি যাতে খাওয়া যায় ভালো মতন। আর একদম ভালো মতন একদম কষায় 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 শাকটা আজকে রান্না করবো। একদম মনের মতন রান্না করবো গাইস। আপনাদেরও মনের মতন রান্না করবেন, আমিও আজকে একটু মনের মতো রান্না করবো। তারপরে আলু দিব, দিকে একটু সামান্য মরিচ টুকু একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, তারপরে একটু মরিচের গুঁড়া, তারপরে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবার চকর 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 করে চিংড়ি মাছটার লগ একদম লাড়াচাড়া 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 দিতেই থাকবেন দিতেই থাকবেন দিতেই থাকবেন। যখন লাড়াচাড়া হয়ে গেলে তখন এই যে শাক আর আলু ধুয়ে রাখছেন না, সেটা একদম ডাইনে পাবেন না তাকায় দিয়ে দিবেন এর মধ্যে। এই